ইস্ট লন্ডন মসজিদ আয়োজিত চতুর্থ কুরআন রিভিশন ডেতে মাত্র 5 ঘন্টায় নির্ভুল উচ্চারণে পবিত্র কুরআনের রিভিশন সম্পন্ন করে রেকর্ড সৃষ্টি করেছেন 15 বছর বয়সী তানভীরুল ইসলাম। For me, it took me 5 hours and 5.5 hours. What time you started? I started around 6:20, 6:30, and I finished exactly on 12:06 p.m. So how it was possible, like so finish within? Well, I did it in Hadar, which is a good contribution, and also my Ustad's help. Without his help, I would have done it. Would have not done it in such a quick time. বাংলাদেশ থেকে এসে প্রথমবারের মতো এই ধরনের আয়োজনে মুগ্ধ এই কুরআনের হাফেজ। আর এখানে আমি আইসি টিচার হিসাবে কোরআন রিভিশন আমি শুনলাম, তো আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগে। ইলা আমি বাংলাদেশও ইলা দেখছি না, লন্ডনে আমি যেটা পাইছি আলহামদুলিল্লাহ, মানে একদিন খালি কোরআনের পিছনে সবে মেহনত করা, টিচার এবং স্টুডেন্ট হলে হুনাইরা টিচার হলে হুনরা। আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি এই প্রোগ্রামটা দেখিয়া। আশা করি আস্তে আস্তে এটা বাংলাদেশেও স্টার্ট হইব ইনশাআল্লাহ। এই আয়োজনের কারণ ব্যাখ্যা করেন ইস্ট লন্ডন মসজিদের এই ইমাম। আমাদের যে পারপাস এই কোরআন রিভিশন হইল, আপনারা জানেন তো যারা হাফিজি শেষ করেন, হাফিজি শেষ করে হারলে যে একটা হিফজ রাখা হইল যে ক্ষতি নাকি। সো আমরা কি ইভেন্ট করছি তারা হেল্প করবার লাগি, যারা নি তারা রিভিশন করতে চাইন। আর লগে তো রোজাইও না নিয়া, বেশিরভাগ মানুষ তারাও ফরাইবা। সো একটা অশান্তি থাকে কিতা আমরা রিভিশন খেলা করবো, ইভেন্ট কি তারা রিভিশন করতে পারে নাকি। ব্যতিক্রমী এই আয়োজন ইস্ট লন্ডন মসজিদকে অনুসরণ করে ব্রিটেনের অন্যান্য জায়গায়ও একই ধরনের আয়োজন হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। আসলে এই কোরআন রিভিশন স্টার্ট হয়েছিল 4 বছর আগে এখান থেকেই, এবং এটি এখন ছড়িয়ে ছিটিয়ে পড়ছে বিশ্বজুড়ে। মানে এটা অনেকেই ফলো করছেন, ব্রিটেনের বিভিন্ন শহরে ফলো করছেন এবং আমেরিকায় অনেকে ফলো করছেন। এটার মূল উদ্দেশ্য ছিল যে এই যে যারা কোরআনের মুখস্থকরণ শেষ করেছেন, হিফজ সম্পন্ন করেছেন, কোরআনকে ধরে রাখাটাও ইম্পর্টেন্ট। সো গোটা ইউকে যারা নতুন হাফিজ হয়েছেন তাদেরকে এখানে একদিন রিভিশনের জন্য আনা, এবং তারা আগের দিন এখানে আসেন, রাত্রে থাকেন এবং সকাল থেকে রিভিশন শুরু করেন, এশা পর্যন্ত করেন। এই যে একদিন উস্তাদের কাছে পবিত্র কোরআন শরীফ রিভিশন দেন, এতে করে তারা স্মৃতিশক্তি আরও প্রকট হয় এবং তাদের স্মরণশক্তি বাড়ে, এবং পবিত্র কোরআনকে তারা যে অন্তরের মধ্যে বা সিনার মধ্যে সেটি গেঁথে রাখবেন। রিভিশন চলাকালে কোরআন প্রিয় মানুষ মসজিদে ছুটে আসেন এবং সারাদিনই মসজিদে অবস্থান করে কোরআন তেলাওয়াত শুনেন এবং পর্যবেক্ষণ করেন। ইস্ট লন্ডন মসজিদ একদিনের জন্য কোরআনে হাফিজদের মিলন কেন্দ্রে পরিণত হয়েছিল। জাকির হুসেইন, TV1 নিউজ, লন্ডন।